রমণ মহর্ষি ও আত্মজ্ঞানের পথ। সপ্তদশ অধ্যায়। মহাসমাধি। দেহ বাসনের কিছু আগে থেকে, প্রায় 1947 সালের পর থেকে শ্রী ভগবানের স্বাস্থ্য উদ্বেগজনক হয়। বাত যে কেবল তার পা দুটি অক্ষম করে তা নয়, কাণ্ডে ও পিঠেও বাতের আক্রমণ হয়। সেটা ছাড়াও একটা খুবই দুর্বলতার ভাব দেখা যেত, যদিও তিনি সেটা মোটেই গ্রাহ্য করতেন না। সবাই অনুভব করলে যে আশ্রমের সাধারণ খাদ্যের অপেক্ষা তার আরও কিছু পুষ্টিকর খাদ্যের প্রয়োজন, কিন্তু তিনি কোনো কিছু বিশেষ খাদ্য গ্রহণ করতে রাজি হলেন না। তার বয়স তখনও 70 বছর হয়নি, তবু তাকে অনেক বেশি বয়স্ক দেখাত। চিন্তা জর্জরিত নয়, কারণ চিন্তার বিন্দুমাত্র চিহ্নও দেখা যেত না। তিনি চিন্তা কি জানতেন না, কেবল বয়োভারগ্রস্ত আর খুব দুর্বল। যিনি এত বলবান ও স্বাস্থ্যবান ছিলেন, জীবনে অসুস্থতা কি তা জানতেন না, যার কোনো সুখ বা দুঃখ ছিল না, তিনি বয়সের তুলনায় এত জরাগ্রস্ত হয়ে গেলেন কেন? যিনি সংসারের পাপ তাপ গ্রহণ করেন, যিনি ভক্তদের কর্মবন্ধন ক্ষয় করেন, তিনি কেবল নিজে সেই সমুদ্র মন্থনের বিষ পান করে শিবের মতো সংসারকে রক্ষা করতে পারেন। শ্রী শঙ্কর লিখেছেন, হে শম্ভু প্রাণনাথ, তুমি ভক্তের ভবভার বহন করো। শ্রী ভগবান যে স্থূলভাবেও ভার বহন করতেন তার অনেক লক্ষণই ছিল, কিন্তু প্রায়ই সেটা বোঝা যেত না। একজন ভক্ত, কৃষ্ণমূর্তি, জানকী আম্মাল নামে একজন মহিলা ভক্তের দ্বারা প্রকাশিত একটি তামিল পত্রিকায় লিখেছেন যে একদিন সে আশ্রমে গিয়ে হলঘরে বসেছে। সেই সময় তার তর্জনীতে একটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। সে কাউকে বলেনি, কিন্তু কি আশ্চর্যের বিষয়, সে দেখলে যে শ্রী ভগবান নিজের হাতের ঠিক সেই আঙ্গুলটি ধরে মালিশ করছেন, আর তার নিজের আঙ্গুলের ব্যথা চলে গেল। অনেকেই এরূপে কষ্টের লাঘব হতে দেখেছে। শ্রী ভগবানের কাছে পার্থিব জীবনটা এমন কিছু মূল্যবান ধন ছিল না, যা বাঁচিয়ে খরচ করতে হবে। সুতরাং এটা কতদিন থাকলো তার সম্বন্ধে তিনি সম্পূর্ণ উদাসীন ছিলেন। একবার হলঘরে তার আয়ু সম্বন্ধে আলোচনা হয়েছিল। কেউ বললে যে জ্যোতিষীরা বলেছে তার আয়ু 80 বছর। কেউ একজন এটা সঠিক বলে মেনে নিতে রাজি হলো না। কেউ বা এটা শ্রী ভগবান, যার কোনো কর্মক্ষয় করার প্রশ্ন নেই, তার পক্ষে খাটে কিনা সন্দেহ করলে। তিনি হাসি মুখে আলোচনা শুনলেন, কিন্তু তাতে অংশগ্রহণ করলেন না। একজন নবাগত এতে অবাক হয়ে জিজ্ঞাসা করলে, ভগবান এ সম্বন্ধে কি বলেন? তিনি কিছু উত্তর করলেন না, কিন্তু যখন দেবরাজ মুদালিয়ার তার হয়ে উত্তর দিলে, ভগবান এ সম্বন্ধে চিন্তাই করেন না, তখন তিনি অনুমোদনের হাসি হাসলেন। তার জীবনের শেষ বছরটি এর প্রকৃষ্ট দৃষ্টান্ত। ভক্তেরা তার কষ্টের জন্য সুখ করত আর আসন্ন মৃত্যুর ভয়ে বিহ্বল হতো। তিনি কিছুই করতেন না। 1947 সালের প্রথম দিকে তার বাঁ হাতের কনুইয়ের নিচে একটি ছোট আঁচিলের মতো হয়। এটা এমন কিছু মারাত্মক মনে হয়নি, কিন্তু আশ্রমের ডাক্তার ফেব্রুয়ারি মাসে সেটা কেটে দেয়। 1 মাসের মধ্যে এটা আরও বড় ও বেদনাদায়ক হয়ে দেখা দিল। তখন সেটা
সাংঘাতিক টিউমার বলে জানা গেল, আর সকলের দুশ্চিন্তা শুরু হলো। মার্চ মাসের শেষের দিকে মাদ্রাজ থেকে ডাক্তারেরা এসে অস্ত্রোপচার করলে। ক্ষতটা ঠিকমতে ভালো হলো না, আর টিউমারটি আরও উপরে ও আরও বড় হয়ে বেড়ে চলল। এরপর থেকে সুখের ছায়া নেমে এলো, আর আসন্ন বিপদের আশঙ্কা অনিবার্য হয়ে উঠল। পুরাতন পন্থী চিকিৎসকেরা মত দিলে যে এই টিউমার ভালো করা যাবে না, অস্ত্রোপচার করা যেতে পারে। তা সত্ত্বেও আবার হতে পারে। আর রেডিয়াম প্রয়োগ করলেও যদি এটা আবার হয়, তাহলে মৃত্যুর কারণ হবে। অন্য একদল মনে করেছিল যে এটা সারানো যায়, আর অস্ত্রোপচার করলে এটা আরও বেড়ে যাবে। বস্তুত তাই হলো। কিন্তু সময় এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করতে দেওয়া হয়নি। যখন মার্চ মাসের অস্ত্রোপচারের পর টিউমার আবার দেখা দিল, ডাক্তারেরা হাতটি কেটে ফেলার পরামর্শ দিলে। কিন্তু শাস্ত্রীয় বিধান অনুসারে জ্ঞানীর শরীর বিকৃত করা উচিত নয়। বস্তুত তাকে শৈল দিয়ে ছেদ করা ঠিক নয়, আর এমনটিতেই অস্ত্রোপচারে সেই রীতি লঙ্ঘন করা হয়েছে। শ্রী ভগবান তাতে রাজি হয়েছিলেন, কিন্তু অঙ্গচ্ছেদ করার কথায় রাজি হলেন না। শ্রী ভগবান বললেন, চিন্তার কোনো কারণ নেই, শরীরটাই একটা রোগ, একে স্বাভাবিকভাবে শেষ হতে দাও। এটাকে বিকৃত করা কেন? কেবল একটা ব্যান্ডেজ করলেই হবে। তার চিন্তার কোনো কারণ নাই কথাতে একটা আশা করা গিয়েছিল যে তিনি ভালো হয়ে যাবেন, যদিও তার পরের কথাগুলো ও চিকিৎসকদের অভিমত ভিন্ন রূপ ছিল। কিন্তু তার কাছে মৃত্যু একটা কোনো চিন্তাই নয়। সময়ে সব ঠিক হয়ে যাবে, এই কথা বলেও তিনি আশার সঞ্চার করেছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে আমাদেরই ঘটনার যথার্থতা দেখার কথা। তার বিন্দুমাত্র সন্দেহ ছিল না। এই সময় তিনি ভাগবতের একটি শ্লোক তামিলে অনুবাদ করেন। ফলদায়ী কর্মসংযত শরীর স্থির থাকুক বা বিচরণশীল হোক, জীবিত থাকুক বা মৃত হোক, যে জ্ঞানী আত্ম উপলব্ধি করেছেন তিনি এ সম্বন্ধে সচেতন নন। যেমন কোনো উন্মত্ত মদ্যপ তার অঙ্গবস্ত্র সম্বন্ধে সচেতন নয়। কিছুদিন পরে তিনি যোগ বশিষ্ঠের একটি শ্লোক ব্যাখ্যা করেছিলেন। যে জ্ঞানী নিজেকে নিরাকার চৈতন্য মাত্র বলে জানে, তাকে তলোয়ার দিয়ে আঘাত করলেও সে বিচলিত হয় না। মিছরির ডেলা ভাঙ্গ বা গরু করো, তার মিষ্টটা যায় না। শ্রী ভগবান সত্যই কি কষ্ট পেতেন? তিনি একজন ভক্তকে বলেছিলেন, ওরা এই শরীরটাকে ভগবান মনে করে আর এতে কষ্ট আরোপ করে, কি দুঃখের কথা। আরও একজন সেবককে বলেছিলেন, মন না থাকলে যন্ত্রণা কোথায়? অথচ শীত ও উষ্ণতা স্বাভাবিকভাবে অনুভব করতেন ও তাদের প্রতি সংবেদনশীল ছিলেন। আর একজন ভক্ত এস কুহেন অনেক বছর আগে বলা একটি কথা লিপিবদ্ধ করেছিল, যদি জ্ঞানীর হাত ছুরি দিয়ে কাটা যায় তবে অন্যের মতোই বেদনা হয়, কিন্তু তার মন সর্বদা আনন্দে থাকায় সে অন্যদের মতো যন্ত্রণার তীব্রতা অনুভব করে না। কথাটা এ নয় যে জ্ঞানীর শরীরটা আঘাতজনিত ব্যথা পায় না, কিন্তু তিনি নিজেকে শরীরের সঙ্গে এক মনে করেন না। যন্ত্রণা যে ছিল ও পরের অবস্থায় সেটা অত্যন্ত তীব্রভাবে হয়েছিল, এ বিষয়ে চিকিৎসকেরা ও কয়েকজন সেবক নিঃসন্দেহ ছিল। তবু তারা শ্রী ভগবানের সেই যন্ত্রণার প্রতি উদাসীনতা
এমনকি অস্ত্রোপচারের সময় তার সম্পূর্ণ নির্বিকার ভাব দেখে আশ্চর্য হয়ে যেত। তার যন্ত্রণাবোধের প্রশ্ন ঠিক আমাদের কর্মের প্রশ্নর মতো, কেবল দ্বৈতবোধের দৃষ্টিভঙ্গি থেকে বিদ্যমান। তার দৃষ্টিভঙ্গি অর্থাৎ অদ্বৈত দৃষ্টিকোণ থেকে এ দুটির কোনো অস্তিত্ব নেই। ঠিক এই অর্থেই তিনি বারবার ভক্তদের বলেছেন, তোমরা যদি মনে করো যে আমি অসুস্থ, তাহলেই আমি অসুস্থ। তোমরা যদি মনে করো আমি ভালো, তাহলেই আমি ভালো হয়ে যাব। যতক্ষণ একজন ভক্ত নিজের শরীর ও তার কষ্টকে বাস্তব মনে করে, ততক্ষণ তার পক্ষে গুরুর শরীর ও তার কষ্ট পাওয়াও বাস্তব। মার্চ মাসের অস্ত্রোপচারের পর একজন গ্রামীণ কবিরাজকে গাছগাছড়া দিয়ে 1 সপ্তাহ চিকিৎসা করতে দেওয়া হলো, কিন্তু তাতে কোনো ফল হলো না। আরও একজন আগ্রহী চিকিৎসক, যাকে অগ্রাহ্য করা হয়েছিল, তাকে শ্রী ভগবান বলেছিলেন, তোমার এত কষ্ট করে ওষুধ তৈরি করার পর আশা করি তুমি কিছু মনে করবে না। একবারও তার নিজের অবস্থার কথা নয়, কেবল যারা তাকে ভালো করার ইচ্ছা করছে আর যখন যে চিকিৎসকের অধীনে রয়েছেন তাদের প্রতি সহৃদয়তা। মাঝে মাঝে তার শরীরের উপর এত মনোযোগ দেওয়ার জন্য তিনি প্রতিবাদ করতেন। অনেকবার যখন মনে হতো যে কিছু উন্নতি হয়েছে, তিনি আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই বলে দিতেন। টিউমার, যা এখন সার্কোমা বলে নির্ণীত হয়েছে, তার যথ সামান্য বাকি শক্তিটুকু প্রায় নিঃশেষ করলে, তবু এত দুর্বল হওয়া সত্ত্বেও তার মুখমণ্ডল আরও কোমল, আরও করুণাপূর্ণ, আরও দীপ্ত সৌন্দর্যময় হয়ে উঠল। অনেক সময় তার মাধুর্য চোখে সহ্য করা যেত না। হাতটি স্ফীত ও প্রদাহযুক্ত হয়েছে আর টিউমারও বেড়ে চলেছে। মাঝে মাঝে তিনি স্বীকার করতেন যে যন্ত্রণা আছে, কিন্তু তিনি কখনই বলতেন না আমার যন্ত্রণা হচ্ছে। আগস্ট মাসে 3য়-বার অস্ত্রোপচার করা হলো ও তারপর দূষিত কোষগুলো নষ্ট করা ও টিউমার না হওয়ার আশায় রেডিয়াম প্রয়োগ করা হলো। শ্রী ভগবান এতই করুণাময় ছিলেন যে সেই দিন অপরাহ্নে অস্ত্রোপচারের কয়েক ঘন্টা বাদে, যাতে ভক্তেরা সামনে দিয়ে দর্শন করতে যেতে পারে, সেজন্য যেখানে অস্ত্রোপচার হয়েছিল সেই হাসপাতালের বারান্দায় এসে বসলেন, কিন্তু তার মুখে কোনো যন্ত্রণার চিহ্ন নেই। আমি একদিনের জন্য মাদ্রাজ থেকে এসেছিলাম, আর যখন তার সামনে দাঁড়ালাম তখন তার হাসির উজ্জ্বলতায় তার মুখের ক্লান্তির রেখাগুলো মুছে গেল। তার হাসপাতালে থাকতে অন্য রোগীদের অসুবিধা হচ্ছে ভেবে পরের দিন মধ্যাহ্নে হলঘরে চলে এলেন। চিকিৎসা ক্ষেত্র ছাড়াও একটা অনিবার্যতার গভীর অনুভূতি ছিল। শ্রী ভগবান জানতেন এ ক্ষেত্রে কি করণীয়, আর তার দেহাবসানের প্রস্তুতির জন্য আমাদের শক্তি দিতে চেষ্টা করতেন। এই দীর্ঘ যন্ত্রণাদায়ক পীড়া প্রকৃতপক্ষে যেন আমাদের অনিবার্য বিচ্ছেদ, যা অনেকেই প্রথমে সহ্য করতে পারবে না মনে করছিল, তার প্রস্তুতির উপায় রূপে এসেছে বলে মনে হতে লাগল। কিট্টি তখন পাহাড়ে বোর্ডিং স্কুলে ছিল। তাকে একটা চিঠি লিখে জানানো হলো, আর সে লিখে পাঠালো, আমি এই খবর পেয়ে খুবই দুঃখিত হলাম, কিন্তু যা আমাদের পক্ষে সবচেয়ে ভালো তা ভগবান জানেন। তার চিঠিটা তাকে দেখানো হলো। কিট্টির বিবেচনা তার ভালো নয়, যা আমাদের ভালো সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে তার মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল।
যারা তার কষ্টের জন্য কাতর হতো তাদের উপর তার গম্ভীর অনুকম্পা ছিল। তাদের দুঃখ লাঘবের চেষ্টা করতেন, সেটা নিজের কষ্ট দূর করা রূপ সহজ পন্থায় বা মৃত্যুকে কয়েক বছর ঠেকিয়ে রেখে নয়, কিন্তু একেবারে মৌলিক উপায়ে তাদের বুঝিয়ে দিয়ে যে শরীরটা ভগবান নয়। ভগবান বলতেন, ওরা এই শরীরটাকে ভগবান মনে করে আর তাতে কষ্ট আরোপ করে। কি পরিতাপের কথা! ওরা হতাশ হচ্ছে যে ভগবান ওদের ছেড়ে চলে যাচ্ছেন। তিনি কোথায় যাবেন আর কেমন করেই বা যাবেন? আগস্ট মাসের অস্ত্রোপচারের পর মনে হলো যেন কিছু উন্নতি হলো, কিন্তু নভেম্বর মাসে আরও উঁচুতে কান্দের কাছে সেটি আবার দেখা দিলে। 4 ডিসেম্বরে শেষ অস্ত্রোপচার হলো। এই ক্ষত আর সারল না। এখন চিকিৎসকেরা স্বীকার করলে যে তাদের আর করার কিছু নেই। অবস্থা আয়ত্তের বাইরে। টিউমার যদি আবার দেখা দেয় তবে কেবল বেদনা উপশমকারী ওষুধ দেওয়া ছাড়া আর কিছু করার নেই। জয়ন্তী 1950 সালে 5 জানুয়ারি পড়ল। তার 70 বছর বয়সপূর্তি দিবস উপলক্ষে, যা প্রায় নিশ্চিত রূপে শেষ জন্মদিন উৎসব, সুকাটুর ভক্তবৃন্দ সমবেত হল। তিনি দর্শন দিলেন ও তার উদ্দেশ্যে রচিত অনেক নূতন প্রশস্তি গীত শুনলেন। মন্দিরের হাতি শহর থেকে এলো, মাথা নিচু করে সুর দিয়ে তার চরণ স্পর্শ করলে। একজন উত্তর ভারতীয় রানীকে এর চলচ্চিত্র নিতে দেওয়া হলো। আশঙ্কার সুখময় পরিবেশে উৎসবের আয়োজন হলো। অনেকেই অনুভব করলে যে আর কয়েকদিন বা কয়েক সপ্তাহের ব্যাপার। এখনও যখন অবস্থা একান্তই আয়ত্তের বাইরে চলে গেল, তখন শ্রী ভগবানকে কি পদ্ধতিতে চিকিৎসা করা হবে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, আমি কি কখন কোনো চিকিৎসার কথা বলেছি? তোমরাই কেবল আমার জন্য এটা ওটা করতে চেয়েছ। আমায় যদি জিজ্ঞাসা করা হয়, আমি সব সময়ই বলবো, যেমন গোড়াতেও বলেছি, কোনো চিকিৎসার প্রয়োজন নেই, যা হওয়ার হতে দাও। কেবল এরপর হোমিওপ্যাথি চেষ্টা করা হলো, আর তারপর আয়ুর্বেদ, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। শ্রী ভগবান শারীরিকভাবে অসম্ভব না হওয়া অবধি তার প্রাত্যহিক নিয়ম পালন করে চললেন। তিনি প্রতিদিন সূর্যোদয়ের 1 ঘন্টা আগে স্নান করতেন, দর্শন দেওয়ার জন্য নিয়মিত সকাল ও সন্ধ্যায় বসে থাকতেন, আশ্রমের চিঠিপত্র দেখতেন আর আশ্রম প্রকাশিত বইগুলোর মুদ্রণ পর্যবেক্ষণ করে প্রায় তাদের সম্বন্ধে পরামর্শ দিতেন। জানুয়ারি মাসের পর দুর্বলতার জন্য তার পক্ষে হলঘরে বসে দর্শন দেওয়া আর সম্ভব হল না। নূতন হলঘরের পূর্ব দিকে পথের অন্যদিকে স্নানঘর সমেত একটা ছোট ঘর তৈরি করা হয়, আর শেষের দিকে তিনি সেখানেই ছিলেন। ঘরের সামনে একটা সরু বারান্দা ছিল। তার সোফাটা বারান্দার একেবারে ধারে আনা হতো, আর অসুস্থতার কথা রাষ্ট্র হওয়ায় তিরুভন্নমালাইয়ে আসা শত শত ভক্ত সেখানে তার দর্শন পেত। ভক্তেরা সকাল সন্ধ্যায় নূতন হলঘরের বারান্দায় বসে তার দিকে চেয়ে থাকত। পরে যখন তিনি আরও দুর্বল হয়ে যান, এটাও সম্ভব হতো না, তখন ভক্তেরা তার ঘরের সামনে দিয়ে সকাল সন্ধ্যা একে একে দর্শন করে চলে যেত। একদিন তার অবস্থা আশঙ্কাজনক হয় ও দর্শন বন্ধ করা হয়, কিন্তু যেই মাত্র তিনি এটা লক্ষ্য করতে সমর্থ হলেন, তিনি বিরক্তি প্রকাশ করেন ও সেটি চালু করতে আদেশ করেন। একদল ভক্ত তার রোগ মুক্তির কামনায়
উচ্চ স্বরে প্রার্থনা করত ও ভক্তিমূলক গান করত। তাকে এসবের সার্থকতা সম্বন্ধে প্রশ্ন করা হয়, আর তিনি হেসে উত্তর দেন, কোনো ভালো কাজে লেগে থাকা নিশ্চয়ই ভালো, তারা করুক না। টিউমারটি ক্ষতের ঠিক উপরে প্রায় কান্দের কাছাকাছি দেখা দিল। সমস্ত শরীর বিষাক্ত হয়ে গেল, যার ফলে অত্যধিক রক্তাল্পতা দেখা দিল। চিকিৎসকেরা বললে, নিশ্চয়ই যন্ত্রণা অত্যন্ত তীব্র হচ্ছে। কিছুই প্রায় খেতে পারতেন না। মাঝে মাঝে ঘুমের মধ্যে যন্ত্রণাসূচক শব্দ করতেন, কিন্তু এছাড়া যন্ত্রণার আর কোনো চিহ্ন প্রকাশ পেত না। মাঝে মাঝে মাদ্রাজ থেকে চিকিৎসকেরা তাকে দেখতে আসত। তিনিও বরাবরের মতো সৌজন্যশীল ও অতিথিপরায়ণ ছিলেন। শেষ অবধি তার প্রথম প্রশ্ন ছিল, তাদের খাওয়া হয়েছে কিনা, তাদের ভালোভাবে দেখাশোনা করা হয়েছে কিনা। তার রসবধূ ছিল। তিনি টিউমার সম্বন্ধে এমন পরিহাস করতেন যেন এটা তার সংক্রান্ত কিছু নয়। একজন মহিলা সুখে দুঃখে ঘরের নিকটে একটা থামে মাথা ঠুকে, তাই দেখে তিনি আশ্চর্য হয়ে বললেন, উহে, আমি ভেবেছি ও একটা নারিকেল ভাঙছে। চিকিৎসক ভক্ত ডক্টর টি.এন. কৃষ্ণস্বামী ও সেবকদের তিনি বুঝিয়েছিলেন, শরীরটা একটা কলাপাতার মতো, যার উপর অনেক প্রকার সুখাদ্য পরিবেশন করা হয়েছে। খাওয়া হয়ে গেলে আমরা কি পাটাটা তুলে রাখি? ওর কাজ শেষ হয়ে গেলে আমরা কি ওটা ফেলে দিই না? অন্য এক অবসরে তিনি সেবকদের বলেছিলেন, যার এখন সব কাজে অন্যের সাহায্য লাগে, সেই শরীরটাকে কে বইবে? যেটাকে বইতে 4 জন লাগে, তোমরা কি আশা করো যে আমি সেটা বয়ে বেড়াবো? আবার কতিপয় ভক্তকে বলেন, মনে করো তুমি কোনো কাঠের দোকানে গেছো, কিছু কাঠ কিনে একজন কুলির মাথায় চাপিয়ে বাড়ি ফিরছ। তোমার সঙ্গে যেতে যেতে সে কেবল ভাববে যে কখন বোঝাটা ফেলে হালকা হবে। সেই রকম জ্ঞানীও এই মরদেহটা ত্যাগ করার জন্য ব্যস্ত হয়ে থাকেন। তারপর এই দৃষ্টান্তটা সংশোধন করে বললেন, উপমা দেওয়া হলো বটে, কিন্তু বাস্তবিক পক্ষে তাও ঠিক নয়। জ্ঞানীর দেহ ত্যাগেরও চিন্তা থাকে না। তিনি দেহ থাকা বা না থাকা সম্বন্ধে সমান উদাসীন, প্রায় তার সম্বন্ধে সচেতনই থাকেন না। একবার তিনি একজন সেবকের কাছে নিজে থেকেই মুখ্য ব্যাখ্যা করলেন। মুখ্য কি জানো? অস্তিত্বহীন দুঃখ থেকে পরিত্রাণ আর নিত্য বর্তমান আনন্দ লাভ করা, এই মুখ্য। আশা ত্যাগ করা বড়ই কঠিন, কারণ যদিও চিকিৎসকেরা বিফল হয়েছে, তবু তিনি হয়তো তার শক্তিতে রোগটা সারিয়া ফেলতে পারেন। একজন ভক্ত অনেক করে প্রার্থনা করলে যে তার ভালো হওয়াটা একান্ত বাঞ্ছনীয়, এই সম্বন্ধে তিনি একটিবার ভাবলেই যথেষ্ট হবে, কিন্তু তিনি প্রায় তাচ্ছিল্যের সঙ্গে উত্তর দিলেন, কে এমন চিন্তা করবে? আর অপর যারা তাকে নিরোগ হওয়ার জন্য সামান্য একটু ইচ্ছা করতে অনুরোধ করত, তাদের বলতেন, ইচ্ছা করার জন্য কে আছে? সেই অন্যজন, সেই ব্যক্তি সত্তা যে বিধিলিপির বিরোধিতা করবে, সে তার মধ্যে ছিলই না। এটা হলো সেই অস্তিত্বহীন দুঃখ যা থেকে তিনি আগেই মুক্তি পেয়েছেন। কয়েকজন ভক্ত তাদের নিজেদের কল্যাণের জন্য তাকে অনুযোগ করলেন, ভগবান না থাকলে আমাদের কি হবে? আমরা নিজে নিজে চলার পক্ষে খুবই দুর্বল। আমরা সব কিছুর জন্য তার কৃপার উপর নির্ভর করি। আর তিনি উত্তর দিলেন,
তোমরা শরীরটার উপর বড়ই গুরুত্ব দাও। স্পষ্টই বলা হলো যে এই শরীরের অবসানেও কৃপা ও পথ নির্দেশের অভাব হবে না। ভগবান একইভাবে বলেছিলেন, ওরা বলছে আমি মারা যাচ্ছি, কিন্তু আমি তো চলে যাচ্ছি না। কোথায় যাব? এখানেই আছি। পার্সি বক্ত শ্রীমতী তালুয়ার খান অনুনয় করলে, ভগবান, এই রোগটা বরং আমায় দিয়ে দিন, আমি এটা ভোগ করি। তাতে তিনি উত্তর দেন, আমায় কে দিলে? তবে কে এটা তাকে দিলে? এটা কি আমাদের কর্মের দোষ নয়? একজন সুইডেন দেশীয় সাধু একটা স্বপ্ন দেখে তাতে সেই রোগগ্রস্ত হাতটি যেন খুলে যায়, আর তার মধ্যে এলুমেলু শুভ্রকেশিনী একজন মহিলা। সে এর ব্যাখ্যা করে যে এ কর্ম তার মায়ের, যাকে মুক্তি দিতে তিনি এটি অঙ্গীকার করেছেন। কিন্তু অন্যেরা এই মহিলাকে সকল মানবজাতি বা মায়া বলে মনে করেছিল। 13ই এপ্রিল বৃহস্পতিবার। একজন চিকিৎসক তার ফুসফুসের প্রদাহের জন্য কিছু ওষুধ আনে, কিন্তু তিনি খেতে রাজি হলেন না। এর দরকার নেই, 2 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে বললেন। সেই রাত্রে তিনি তার সেবকদের তাকে একলা থাকতে দিয়ে শুয়ে পড়তে বা ধ্যান করতে বললেন। শুক্রবার চিকিৎসক ও সেবকেরা বুঝলে যে আজ শেষ দিন। সকালে আবার তিনি তাদের ধ্যান করতে যেতে বললেন। মধ্যাহ্ন সময় যখন তাকে কিছু তরল খাদ্য দেওয়া হলো, সদা সময়নিষ্ঠ বরাবরের মতো সময় জিজ্ঞাসা করলেন, কিন্তু তারপরই যোগ করলেন, এরপর থেকে সময়ের আর দরকার নেই। সেবকদের দীর্ঘদিনের সেবার স্বীকৃতিস্বরূপ তিনি স্নেহের সঙ্গে তাদের বললেন, সাহেবদের একটা কথা আছে, থ্যাঙ্কস, কিন্তু আমরা কেবল সন্তুষম বলি। সকালে সুকাতুর ও শঙ্কাকুল নরনারী খোলা দরজার সামনে দিয়ে দর্শন করে গেল, আবার বিকাল 4টা থেকে 5টার সময়ও দর্শন করলে। তারা দেখলে রোগে জর্জরিত হীন দেহ, বুকের পাঞ্জর দেখা যাচ্ছে, রং কালো হয়েছে, বেদনার দয়নীয় ছবি। তা সত্ত্বেও এই শেষ কয়েকদিন কোনো না কোনো সময় প্রত্যেক ভক্ত একটি তীক্ষ্ণ দীপ্ত প্রত্যক্ষ অভিজ্ঞার চাহনি লাভ করে, যা তারা বিদায়ের শেষ কৃপানুপ্রবেশ বলে অনুভব করে। দর্শনের পর সেদিন সন্ধ্যায় ভক্তেরা আর বাড়ি ফিরে গেল না। আশঙ্কায় স্তব্ধ হয়ে রইল। সূর্যাস্তের সময় শ্রী ভগবান তার সেবকদের তাকে উঠিয়ে বসিয়ে দিতে বললেন। তারা আগেই জানত প্রতিটি নড়াচড়া, প্রতিটি স্পর্শ কত বেদনাদায়ক, কিন্তু তিনি বললেন যে কোষজন্য তারা যেন চিন্তা না করে। একজন চিকিৎসক অক্সিজেন দিতে গেল, কিন্তু ডান হাত দিয়ে সরিয়ে দিলেন। সেই ছোট ঘরে চিকিৎসক ও সেবক মিলে প্রায় 12 জন লোক রয়েছে। 2 জন সেবক পাখার বাতাস করছিল, আর বাইরে ভক্তেরা জানলা দিয়ে সেই পাখার চলা অপলক নয়নে লক্ষ্য করছিল। এখনো বাতাস করার মতো একটি জীবন্ত শরীর আছে, তার চিহ্ন। এক বিখ্যাত আমেরিকান পত্রিকার সংবাদদাতা অস্থির হয়ে এদিক ওদিক ঘুরছিল। বোঝা যাচ্ছিল অত্যন্ত চেষ্টা সত্ত্বেও নিজেকে সামলাতে পারছে না। সে মনস্থ করে যে তিরুভন্নমালাই থাকে চলে গিয়ে স্বাভাবিক অবস্থা ফিরে না পাওয়া অবধি তার গল্প লিখবে না। তার সঙ্গে একজন ফরাসি সংবাদপত্রের ফটোগ্রাফার। অপ্রত্যাশিত রূপে বারান্দায় বসা একদল ভক্ত
অরুণাচল শিব গাইতে শুরু করলে। এটা শুনে শ্রী ভগবানের চোখ খুলে গেল ও উজ্জ্বল হয়ে উঠল। অবর্ণনীয় মাধুর্য মিশ্রিত হাসিতে মুখটি ভরে গেল। চোখের দুকুণ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। একটি দীর্ঘ শ্বাস, তারপর আর নেই। কোনো কষ্ট নেই, কোনো শ্বাস উঠা নেই, মৃত্যুর কোনো চিহ্ন নেই। কেবল যা পরের শ্বাসটি আর এলো না। কিছুক্ষণ সবাই স্তব্ধ হয়ে গেল। গান চলতে লাগলো। ফরাসি ফটোগ্রাফার আমার কাছে এসে ঠিক কোন মুহূর্তে ঘটনাটি ঘটল জানতে চাইল। সাংবাদিক সুলভ নিষ্ঠুরতা ভেবে আমি অশিষ্টভাবে বললাম, জানি না। তারপর হঠাৎ শ্রী ভগবানের সদা সৌজন্যের কথা মনে পড়ে যাওয়ায় সঠিক উত্তর দিলাম, ঠিক 8:04। আমার তাকে উত্তেজিত মনে হলো। সে বললে যে সে বাইরে রাস্তায় চলাফেরা করছিল আর ঠিক সেই মুহূর্তে একটা বড় তারাকে ধীরে ধীরে আকাশে চলতে দেখেছে। অনেকেই দেখেছে, এমনকি মাদ্রাজের লোকেরাও দেখেছে ও অনিষ্টের আশঙ্কায় শঙ্কিত হয়েছে। এটি উত্তর পূর্বে অরুণাচলের শিখরের দিকে গিয়েছিল। প্রথম স্তব্ধতার পর সুখ সমুদ্র উথলে উঠল। দেহটি বসা অবস্থায় বারান্দায় আনা হল। স্ত্রী পুরুষ দর্শনের জন্য বারান্দায় রেলিংয়ের কাছে ভিড় করলে। একজন স্ত্রীলোক মূর্ছা গেল। অন্যেরা শব্দ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। হলঘরে একটি সোফার উপর মাল্যভূষিত করে দেহটি রাখা হলো আর ভক্তেরা তার চারিপাশে ঘিরে বসল। লোকে মনে করেছিল সমাধিতে মুখটি পাথরের মূর্তির মতো দেখতে হবে, কিন্তু এতই বেদনা রেখাঙ্কিত হয়েছিল যে বুক ভেঙ্গে যায়। কেবল ক্রমশ রাতের দিকে সেই রহস্যময় গাম্ভীর্য ফিরে এলো। সমস্ত রাত্রি ভক্তেরা সেই হলঘরে বসে রইল আর শহরবাসীরা নীরবে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে দর্শন করে যেতে লাগল। শহর থেকে দলে দলে লোক অরুণাচল শিব গাইতে গাইতে এসে চলে যেতে লাগল। হলঘরের ভক্তরা কেউ কেউ বন্দনা ও বিষাদ সঙ্গীত গাইলে অন্যেরা নীরবে বসে রইল। এই সকল স্ত্রী পুরুষ তাদের জীবন সর্বস্ব গুরু, যার কৃপাই তাদের একমাত্র অবলম্বন, তাকে হারিয়েছে। তা সত্ত্বেও যা সব থেকে লক্ষণীয় বিষয়, তা সুখোচ্ছ্বাস নয়, তার অন্তর্নিহিত স্থৈর্য। সেই প্রথম রাত্রে আর তার পরের দিনগুলোতেও তার বলা, আমি কোথাও যাচ্ছি না, কোথায় যাব, এখানেই আছি, কথার সঞ্জীবনী শক্তি স্পষ্ট হতে লাগল। এখানেই কথাটির অভিপ্রায় কোনো সীমাবদ্ধতা নয়, পরন্তু সেই আত্মা যার কোনো যাওয়া নেই, কোনো পরিবর্তন নেই, কারণ সে সর্বাত্মক। তথাপি ভক্তেরা যখন তার আন্তর উপস্থিতি ও তিরুভন্নমালাইয়ে তার নিরবিচ্ছিন্ন দিব্যস্থিতি অনুভব করতে লাগল, তখন সে তারই স্নেহ সমবেদনায় দেওয়া প্রতিশ্রুতি পূর্তি বলে বোধ করতে লাগল। সেই বিনিদ্র রজনীতে সমাধির সিদ্ধান্তও নিতে হল। নূতন হলঘরে সমাধি দেওয়া হবে কিনা চিন্তা করা হল, কিন্তু এতে অনেক ভক্তই প্রতিবাদ করলে। তাদের মতে এই হলঘরটি মার সমাধি মন্দিরের অংশ। অনেকে এখানে তার সমাধি মন্দির হলে মায়ের থেকে গৌণ হয়ে যায়, যা সত্য তার বিপরীত হয়। পরের দিন সর্বসম্মতিক্রমে পুরাতন হলঘর ও মন্দিরের মাঝখানে
সমাধিস্থান করে দিব্য সম্মানের সহিত দেহটি সমাধিস্থ করা হল। হন সন্নিবদ্ধ জনসঙ্গ মৌন বিষাদে চেয়ে রইল। আর সেই প্রিয়তম মুখটি নেই, সেই মধুর কণ্ঠস্বর নেই। এখন থেকে মসৃণ কোষ্ঠী পাথরের লিঙ্গটি, শিবের প্রতীকটি সমাধির উপরে বাহ্য স্মারক রূপে রইল, আর অন্তরে হৃদয়ে রইল তার চরণচিহ্ন।